আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমি বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো 6ই সেপ্টেম্বর। তো আজকে সকাল সকাল যে কাজগুলো ছিল আমার সকালে সবগুলো সেরে এখন রান্না করে চলে এসেছি। তো আজকে আমি ইলিশ পোলাও রান্না করব, এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো আসুন আমি কিভাবে ইলিশ পোলাও রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করছি। 1100 গ্রামের উপর একটা ইলিশ মাছ নিয়েছি। তো এখানে নিয়েছি আমি 5 পিস, আর লেজা টেজা যা আছে এগুলো আলাদা করে রেখেছি। সেটা একদিন অন্য একটা রান্না করবো, ওটা দিয়ে লেজা মাথা দিয়ে। আর এখানে আমি ঘরে যে মশলাগুলি দিয়ে আমি দৈনন্দিন খাবার রান্না করি সেগুলো নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ। আর এখানে নিয়েছি রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি হচ্ছে কি ধনের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি হলো জিরার গুঁড়া, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে ইন্ডিয়ান এভারেস্টের একটা সবজির বিরিয়ানি মশলা আমি কিনে নিয়েছিলাম, ওটা নিয়েছি সামান্য একটু পরিমাণ, জাস্ট একটা আলাদা ফ্লেভারের জন্য। তো ইলিশ মাছের একটা নিঃস্ব গন্ধ আছে, তারপর দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য, আর দিলেই ভালো লাগে। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, এখানে কিশমিশ আর পেঁয়াজ আছে, এখানে লেবু কাঁচামরিচ এগুলো আছে। তো আমি এখন এখানে দিব আমি ইলিশ পোলাওটা রান্না করব আমুলের বাটার দিয়ে আর সয়াবিন তেল একসাথে করে রান্না করব। বুঝলি? তো আমি এখন এক একে সব মশলাগুলো আগে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিব লবণ, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা, দিয়ে দিব টক দই, আর দিয়ে দিব বিরিয়ানি মশলাটা, আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিব ম্যারিনেট করার জন্য। এখন সবগুলোকে কোনো একসাথে মিশিয়ে আমি মেখে নেব ভালো করে, যাতে মাছের মধ্যে সুন্দর মতো মশলাটা ঢুকে। চুলার গ্যাসটা আমি অন করে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করব, এর জন্য বেশি করে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো ইলিশ পোলাও রান্না করার জন্য ইলিশ মাছটা আমার প্রথমে রান্না করে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ মতো পেঁয়াজ, তো এখানে আমি যে মাছটা মেরিনেট করে রেখেছিলাম যে উপকরণগুলো দিয়ে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু চিনি, একটু সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি মাছ মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম। আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এখন ভালো করে মাছটা কষিয়ে নেব, মানে জাস্ট মশলাটা কষিয়ে তারপর মাছটা দিব আর কি।
ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এক এক করে মাছ আমি এখানে কষানো মশলার মধ্যে মাছটা দিয়ে দেব। তো মাছগুলি আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ খুব শৌখিন মাছ, অত সিদ্ধ করতে হয় না। তো 5 মিনিট মাছটা আমি একটু মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। জাস্ট আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, এপাশ ওপাশ করে দিচ্ছি। খুব নাজুক হাতে করতে হবে। ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এই যে ইলিশ মাছটাকে সুন্দর কষানো হয়ে গেছে মশলার মধ্যে। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। মাছের মধ্যে কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম, যে বেরেস্তাগুলো কিছু মাছের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুটা আমি পোলাওয়ের মধ্যে দিব। আমি পোলাওটা রান্না করব আমুলের বাটার দিয়ে, সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি আর আমুলের বাটার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2 এলাচি আর একটা দারচিনি। এখন ভালো করে ভেজে নিব। এখানে আমি একটু আদা রসুনের পেস্ট আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। চালটা এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব মশলাগুলো সহকারে। আর সামান্য পরিমাণ 2 চিমটি হবে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। ভালো করে চালগুলি ভেজে নিচ্ছি। তো আমি মাছ রান্না করার যে গ্রেভিটা এখানে একটু সামান্য পরিমাণ দিব, আর বাকিটা আমি পোলার উপর দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মাছ চালটা ভেজে নেব। চারপাশটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। দিয়েছি সামান্য পরিমাণ একটু লেবুর রস। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে বিরিয়ানিটা আমি একটু এপিট ওপিট করে দিচ্ছি। তো পোলাও রান্নাটা হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে, খুব আলতো হাতে দিতে হবে। গ্রেভিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিশমিশ। এটা অপশনাল, আপনার ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কিশমিশ ভালো লাগে পোলাও দিলে। আর উপর দিয়ে দিব আমি পেঁয়াজের বেরেস্তা। আবার আমি 5 মিনিট দমে দিয়ে দিব। ইলিশ পোলাওটা অলমোস্ট ডান। এই দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি বাকি যে গ্রেভিটা ছিল দিয়ে দিচ্ছি।
এখন বাজে 1:40। আমার রান্না বান্না অনেক আগে শেষ হয়ে গেছে, জরুরি নামাজ আদায় করে এখন আমি খাবারটা বাড়বো। তো আমি আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে আমার ইলিশ পোলাওটা কেমন হয়েছে, একটু দেখেন আপনারা সবাই। বিসমিল্লাহ। এই যে আমার ইলিশ পোলাও একদম সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি প্লেটে খাবারটা বাড়বো। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চের প্লেট, ইলিশ পোলাও, সঙ্গে হচ্ছে গিয়ে টক দই। তো বন্ধুরা, আমার এই ইলিশ পোলাওটা আপনাদের কাছে কেমন লেগেছে, রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।